সুন্দরবনে চলছে মধু আহরণ মৌসুম। চলবে ৩০ জুন পর্যন্ত। মধু সংগ্রহের জন্য ৪টি ধাপে পাস সংগ্রহ করতে পারবেন মোয়ালরা। তবে একবার পাস পারমিট নিয়ে বনে থাকতে পারবেন সর্বোচ্চ ১৪ দিন। চলতি মৌসুমে মধু আহরণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কর্তৃপক্ষের। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্টে। ১ এপ্রিল পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়ার একটি গেওয়া গাছের মৌচাক থেকে মধু সংগ্রহের মধ্য দিয়ে চলতি মৌসুমের মধু আহরণ কার্যক্রমের উদ্বোধন হয়। নৌকা নিয়ে সুন্দরবনে ঢুকছেন মৌয়ালরা। একটি নৌকায় একটিমাত্র বিএলসির আওতায় সর্বোচ্চ ১০ থেকে ১২ জন মৌয়াল ঢুকতে পারবে বনে। এজন্য জনপ্রতি গুনতে হবে ১,৩৮০ টাকা। ভয় ভূত তো আছেই, বাঘ ভাল্লুকের উপরন্ত মধু পাওয়ার ইচ্ছা এবার অন্যবার সেই আশা আছে যে একটু বেশি পাবো। তারা মাথা পিছিয়ে ১ মণ করে মধু হলে আমরা আর আমাদের দরকার হয় না। একটা বিএলসিতে আমরা সর্বোচ্চ ১০ জন লোক যেতে পারি। তবে মধু আহরণ মৌসুম শুরুর আগেই মাছ ও কাঁকড়া শিকার করতে যাওয়া কিছু লোক অবৈধভাবে বনে ঢুকে মধুর চাক ভেঙে নেয় কাঙ্ক্ষিত পরিমাণ মধু সংগ্রহ করতে পারেন না মৌয়ালরা। আবার চাঁদাবাজিতে বিভিন্ন ভোগান্তির শিকার যেমন হতে হয়, তেমনি মধু সংগ্রহের এলাকা নির্ধারণ করে দেয় খরচও ওঠে না বলে দাবি মৌয়ালদের। এরা সুযোগ নিয়ে তারা যায় জঙ্গলের ভিতরে যাই এই মধুগুলো কিছু কাটতে পারে, কিছু কাটতে পারে না, কিছু পোকা মারি দেয়। প্রত্যেকটা অফিসে আমাদের টাকা দিতে ঢুকতে হয়। আবার যখন ফিরে আসবো তখন সবাই মধু চায় আমাদের কাছ থেকে। আমরা তাহলে মধু কাটি কি করে লাভবান হব? আমাদের জীবনটা হাতের মুঠোয় ঝুঁকিপূর্ণ করে নিয়ে আমরা এই সুন্দরবনের খাঁটি মধু সংরক্ষণ করতে যাই। মধু আহরণের যে পাস দেওয়ার আগে জেলেদের সুন্দরবনে যাওয়ার নিষেধ, এটা আমরা খুব জোরালোভাবে আবেদন জানাচ্ছি সরকারের কাছে। এবছর ১,৫০০ কুইন্টাল মধু ও ৪৫০ কুইন্টাল মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। এতে সরকারের রাজস্ব আসবে প্রায় ৩০ লাখ টাকা। সুন্দরবনের সাতক্ষীরা এবং খুলনা এলাকায় কালবৈশাখী ঝড় সহ কিছু বৃষ্টিপাত হয়েছে। এটা একটি সুখবর আমাদের জন্য। এই মিষ্টি পানিটা মধুর সংগ্রহ এবং মৌমাছির জন্য খুবই প্রয়োজন। তো আমি মনে করি যে এবছর অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি মধু সংগ্রহ করবে। মৌসুম শুরুর আগেই অবৈধভাবে মধু সংগ্রহ করে নেয় মৌয়ালদের সংখ্যা কমছে বলে মনে করেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।